তুমি কিভাবে জানলা তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানলা কিভাবে? তাহলে জ্ঞানের প্রশ্ন কবরে আছে না নাই? কবরে আছে। ইলমের মর্যাদা, জ্ঞানের মর্যাদা, কোরআনের মর্যাদা, হাদিসের মর্যাদা, তাওহীদের মর্যাদা এখন তো আছে, কিয়ামতেও থাকবে, হাশরের ময়দানেও থাকবে, জান্নাতের মধ্যেও থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যই জ্ঞান অর্জন করতে হবে। এখন প্রশ্ন হলো, যখন 4 নম্বর প্রশ্ন করবে উত্তরটা কি হবে? উত্তরটা কি আপনাদের জানতে মনে চায়? চরমালগাঁও এলাকাবাসী মনোযোগ দিয়ে শুনুন। উত্তর হবে কি? আপনি যদি মুমিন হন তখন আপনি বলবেন, ক্বরাআতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু বিহি। আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, সেটাকে বিশ্বাস করেছি, ওটাকে সত্যায়ন করেছি, তার মধ্যে আমি উত্তরগুলো পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? কোরআন যদি না পড়ে উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। কোরআন যদি না বোঝে উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। কোরআনকে যদি বিশ্বাস না করে উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। এজন্য নিজেরাও কোরআন পড়তে হবে, নিজেরাও ইলম অর্জন করতে হবে, নিজের পরবর্তী নেক্সট জেনারেশন তাদেরকেও শিক্ষা দিতে হবে। এইরকম শিক্ষারই একটা মার্কাজ হলো চরমালগাঁও নূরে মদিনা মডেল মাদ্রাসা। এখানে অনেকে আছেন আমার দাদার সমতুল্য, বাবা সমতুল্য, কোরআন পড়তে পারেন না, এমন আছে না? সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারেন, এমন আছেন না? ঈমান ইসলামের অনেক মৌলিক বিষয় সম্পর্কে আপনারা জানেন না, আছেন না? কিন্তু এখন আফসোস করেন, কিরে আমার নাতি এই নূরে মদিনা মাদ্রাসায় পড়ে হাদিস বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, 1 নম্বর হাদিস শরীফ, নিয়তের উপরে সকল আমল নির্ভরশীল। আপনি শোনেন আর আফসোস করেন, আয় হায় আমার আব্বা যদি ছোটবেলায় এরকম মাদ্রাসায় পড়াইতো আমিও তো বলতে পারতাম। তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, যারা নিজেদের জীবন থেকে শিক্ষা নিয়েছেন, আপনি পারেন নাই আপনার সন্তানকে শিখান, আপনার সন্তানও পারে নাই আপনার নাতিকে শিখান, তাদেরকে ওসিয়ত করে যান আমার বংশ থেকে সন্তান সন্ততি যেন দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা যেন আলেম ওলামা হয়, তারা যেন দ্বীনের দায়ী হয়। যখন তারা দ্বীনের দাওয়াত দিবে আমার ওসিয়তের কারণে যত মানুষ মানবে প্রত্যেকের আমল নামার নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে। তাহলে জ্ঞান অর্জনে লাভ না লস? এই জন্য প্রত্যেককে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতাল হিকমাতা মান ইয়াশা, জ্ঞান, প্রজ্ঞা আর সচেতনতা এটা আল্লাহ যাকে চান তাকেই দেন। পরে বলছেন, ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا, যাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, তাওহীদ বোঝার তৌফিক দান করেন, সুন্নাত বোঝার তৌফিক দান করেন, এবং শিরক কুফর এগুলো বোঝার মতো তৌফিক দান করেন, ঈমান ও ইসলাম বোঝার তৌফিক দান করেন, তাকে আল্লাহ বহুবিধ কল্যাণ দান করেছে। সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ এর চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর হতে পারে না। দ্বীনের বুঝ এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনের বুঝ থাকলে দুনিয়াবি কল্যাণ, দ্বীনের বুঝ থাকলে পরকালীন কল্যাণ। আমার জানাতে এমন এমন মানুষ আছে নিজে কোটি টাকা দান করেছে পীর সাহেবের মাজার তৈরি করার জন্য, অথচ সেই মাজারে গিয়ে মানুষ রুকু করে, মাজারে গিয়ে মানুষ সেজদা করে, সে মাজারে গিয়ে মানুষ তাদের সন্তান চায়। যেই কয়জন লোক রুকু করলো, যেই কয়জন লোক সেজদা করলো, যেই কয়জন লোক সন্তান চাইলো, তাদের ঈমান আছে না গেছে? কোটি টাকা দান করলো নিজের কষ্টার্জিত সম্পদ, ঈমানের পথে ব্যয় হয় নাই, ব্যয় হয়েছে শিরকের পথে। কেন? দ্বীনের জ্ঞান নাই। এই জন্য প্রত্যেককে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন। শোনো, আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ কেবল তাকেই দ্বীনের বুঝ দান করেন। হাদিস এক বাক্যে বললে আপনারা বুঝবেন না, একটু সময় নিয়ে বিশ্লেষণ করলে আপনাদের হৃদয়ে ধরবে।
আলেমরা প্রথম শব্দে বোঝে, মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন, দ্বীনের বুঝ আল্লাহ আগে দেন নাকি ব্যক্তির কল্যাণ আল্লাহ আগে চান? হাদিস বোঝে নাই অনেকে, উত্তর দিবেন কিভাবে? হাদিস দুইবার বলছে এই জন্য, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। তাহলে দ্বীনের বুঝটা আগে না কল্যাণ চাওয়া আগে? কল্যাণ চাওয়া আগে। তো আপনি যদি দ্বীনের বুঝটা পেয়ে যান, তাওহীদ বোঝেন, শিরক বোঝেন, সুন্নাত বোঝেন, বিদআত বোঝেন, তাহলে বুঝতে হবে এগুলো বোঝার আগে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ জাহান্নামে দিবে, তাই না? কোথায় দিবে? জান্নাত। তাকে আল্লাহ জান্নাতে দিবে। এর প্রত্যেক মুমিনকে দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের বিষয়ে জ্ঞান যখন আপনি অর্জন করবেন, তখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর অনেক সুসংবাদ দিয়েছেন। জ্ঞান অর্জন করলে কি হবে শোনেন, আর জ্ঞান থেকে বিচ্যুত হলে কি হবে তাও বলেছেন, আর জ্ঞান অর্জন করার জন্য কি শর্ত এইটাও তিনি বলেছেন। সুনানে আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ, 3666 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করে, একটু খেয়াল করে শুনেন প্রথম বাক্য, যে ব্যক্তি ইলম অর্জন করে, পরের বাক্য মিম্মা ইউবতাগু বিহি ওয়াজহুল্লাহ, যে ইলম অর্জন করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য কি? কথা বলেন, ইলম অর্জনের উদ্দেশ্য কি? এই যে আজকে আমি ওয়াজ করতেছি, আমি বড় বক্তা, আমার আলোচনা শুনে সবাই খুশি হবে, নাম কাম বলবে, এগুলো উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। এক নম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের ইলম, হাদিসের ইলম, তাওহীদের ইলম, সুন্নাতের ইলম, বিদআতের ইলম, নিফাকের ইলম অর্জন করার আগে আপনার নিয়তটাকে খালেস করতে হবে। আমি পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য ইলম অর্জন করছি না, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? বলেন আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে হবে। এরপরে তিনি বলছেন, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়ার স্বার্থের জন্য করে, অথচ ইলম অর্জন করার মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ প্রত্যাশা করা উচিত না, যদি কেউ করে, তাহলে আল্লাহর নবী বলেছেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাতিল ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি মুমিন হতে পারে, মুসলিম হতে পারে, সে লোকটা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। দুনিয়ার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যের জন্য আপনি যদি জ্ঞান অর্জন করেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনি মনে রাখেন আপনি তো জান্নাত পাবেন না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। তাহলে ইলম অর্জনের উদ্দেশ্য কি? সবাই বলেন আল্লাহর সন্তুষ্টি। বলেন কার জন্য ইলম অর্জন করব? কেন? নিজে ইলম অর্জন করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তান সন্ততিদের কোরআন হাদিস শিক্ষা দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য, নাতি নাতকুদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার এই আল্লাহর সন্তুষ্টির নিয়তে যদি আপনার সন্তানকে বলে যান, আরে তোরে তো আলেম বানাতে পারলাম না, তোর যদি একজন ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়, তাকে আলেম বানাবি, তাকে আলেম বানাবি। আপনি যদি কবরে চলেও যান, এই সন্তান যদি আলেম হয়, সে যদি মানুষের সামনে এরকম দ্বীনের দাওয়াত দেয়, যত মানুষ দ্বীনের কথা বলবে, প্রত্যেকের আমল নামার নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবে। দলিল কি আপনারা জানা আছে? ইযা মাতাল ইনসানু আনহু আমালুহু, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সঙ্গে সঙ্গে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে তার আমল কি চলে না বন্ধ?
নেক আমলও বন্ধ, বদ আমলও বন্ধ। তবে দুইজন ব্যক্তি, তিনজন ব্যক্তি আছে তাদের আমল বন্ধ হয় না। এক নম্বরে ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি প্রবাহিত দান করে, সাদাকায়ে জারিয়া করে। আজকের এই মজলিস কোরআন হাদিসের মজলিস, আপনাদের নূরে মদিনা মাদ্রাসা কোরআন হাদিসের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি আপনি টাকা দিয়ে সহযোগিতা করেন, সন্তানকে আপনি হেল্প করেন, আপনি বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন, এই প্রতিষ্ঠান চলবে যতদিন, আপনি ততদিন পর্যন্ত নেকি পেতেই থাকবে। সাদাকায়ে জারিয়া। দুই নম্বর আও ইলমুন ইউনতাফাউ বিহি, নিজে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, মানুষদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে, নিজেরা যখন শিখবে আর একজনকে শিক্ষা দিবে। এই ইলমের মাধ্যমে যতজন মানুষ উপকার পাবে, আল্লাহ তাআলা আপনাকে কবরে অলরেডি সবার নেকি পৌঁছে দিবে। তিন নম্বর, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ রেখেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি যদি একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোরআনের জ্ঞান জানে, হাদিসের জ্ঞান জানে, ইমানের জ্ঞান জানে, শিরকের জ্ঞান জানে, তাওহীদের জ্ঞান জানে, এই সম্পর্কে জানা একজন সন্তান যদি আপনি রেখে যান, আপনি যদি মরে যান, এই সন্তান যদি আল্লাহর কাছে আল্লাহর শেখানো দোয়া বলে, বলেন তো পিতা মাতার জন্য কি দোয়া করতে হয় বলেন, জানা আছে আপনাদের? বলেন তো, বলেন সবাই। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বাক্য বলে যখন আপনার জন্য দোয়া করবে, হে আমার রব, আমার বাবা মা আমার ছোটবেলায় যেভাবে প্রতিপালন করেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, আমার বাবা মা এখন দুনিয়াতে বেঁচে থাকুক অথবা মারাই যাক, যেখানে থাক, তুমি তাদেরকে নিজের রহমত দ্বারা প্রতিপালন করো। এই দোয়া করার মতো সন্তান যদি রেখে যায়, এই ব্যক্তি কবরে চলে গেলেও নেকি পৌঁছানোর ব্যবস্থা করবেন কে? তিনটি বিষয় পাওয়া গেল, সাদাকায়ে জারিয়া, নিজে ইলম অর্জন করা, আর দুই নম্বর হলো নিজে পারি নাই, নিজের ওয়ারিস, নেক্সট জেনারেশন, সন্তান সন্ততিদেরকে কোরআন শিখানো, হাদিস শিখানো, ঈমান শিখানো, ইসলাম শিখানো, তাওহীদ শিখানো। যখন আমি তাদেরকে এই শিক্ষাটা দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অটোমেটিক নেকি পৌঁছায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি এই প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেদের সন্তান সন্ততি তাদেরকে সম্পৃক্ত করার ইচ্ছা পোষণ করেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমার সময় শেষ, তারপর দুই তিনটা কথা বলে আমার কথাটা শেষ করব। খুব খেয়াল করে শুনুন, ইসলামের দুটো দিক আছে, একটা হলো বেসিক আর একটা হলো শাখাগত বিষয়। বেসিক বিষয় জ্ঞান অর্জন করা আলেম হলেও ফরজ, আম ব্যক্তি হলেও ফরজ। আর শাখাগত বিষয়ে আলেমদের জ্ঞান অর্জন করা জরুরি, কিন্তু সাধারণ মানুষের জন্য জরুরি না। এখন বেসিকটা কি? ঈমান সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান থাকবে, সুন্নাত সম্পর্কে আপনার জ্ঞান থাকবে। ঈমান আর ইসলাম, তাওহীদ, সুন্নাত সম্পর্কে জ্ঞান থাকবে কেন? এগুলোকে গ্রহণ করার জন্য। এগুলো হলো পজিটিভ। এর বিপরীত কুফর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নেফাক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কুসংস্কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন কেন? এগুলো নেগেটিভ, তা বর্জন করার জন্য। এগুলো হলো বেসিক, আপনার জানাই লাগবে। এরপরে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের উপর বিশ্বাস করা, কোরআনের মূল বিষয়গুলো আপনার জানা, এবং প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করার জন্য যেই সূরাগুলো আপনার জানা দরকার, সেই সূরা কমপক্ষে আপনার মুখস্থ থাকা, এবং কোরআনের এই আয়াতের যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে অবতারিত, নিঃসন্দেহে নিঃসংকোচে এটা আপনার বিশ্বাস থাকা। এই কোরআনের বেসিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য আল্লাহ তাআলা এখানেও ফজিলত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তার তিল সহ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অপশন দিবেন। অপশনটা কি? ইকরা, পড়ো। সবাই খেয়াল করে শুনুন, আমার কথা শেষ। ইকরা, পড়ো। অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, সেইভাবে শান্তশিষ্টভাবে তার তিল সহ করে পড়ো যেভাবে দুনিয়াতে পড়ছিলা। তাহলে দুনিয়াতে হদর পড়লে কিয়ামতের দিন চান্স পাওয়া যাবে না। দুনিয়াতে যদি আপনি শান্তশিষ্টভাবে তার তিল সহকারে পড়েন, পরকালে আল্লাহ আপনাকে বলবেন
অরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে সন্তুষ্টভাবে পড়ছিলা আজকে সেভাবে পড়ো। তারপর বললেন পরতাকি, পড়ো আর আরোহণ করো, যেখানে পড়া শেষ ওটাই তোমার জান্নাত। বলেন সুবহান। কোরআনুল কারিমে ৬২৩৬টি আয়াত আছে। প্রত্যেকটা আয়াত যদি আপনি তারতিল সহকারে পড়েন, বিশ্বাসের সাথে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ৬২৩৬টা স্তরের উপরে জান্নাতে স্থান দিবেন। সুবহান। আপনি পারেন নাই, আপনার ছেলেকে পড়াবেন। আপনার ছেলেকে পারেন নাই, আপনার সন্তান নাতি যারা আছে তাদেরকে পড়াবেন, তাহলে এই অপশন তারা পেয়ে যাবেন। এরপরে ইসলামী আইনের দ্বিতীয় উৎস হল হাদিস। হাদিস সম্পর্কে আপনার মৌলিক কিছু জ্ঞান থাকা লাগবে, এবং মূল যে ইসলামের বেসিক যে বিষয়ের সাথে রিলেটেড হাদিস, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হাদিসের জ্ঞান অর্জন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছেন, তার নাম আবু হুরায়রা। আল্লাহ রাসূল, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আপনি বলেন তো কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে, শাফাআত পেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটা হবে কে? আবু হুরায়রা আমাদের নবীকে প্রশ্ন করছে, কিয়ামতের দিন আপনার সুপারিশ পেলে তো সে জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। এই সৌভাগ্যবান লোকটি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, লাকাদ যানানতু, আমি ধারণা করলাম এরকম গুরুত্বপূর্ণ বিষয় তুমি ছাড়া আর কেউ প্রশ্ন করতে পারবে না। কেন? আমি দেখেছি লামা রাআইতু আন্না হিরসাকাল হাদিস, হাদিসের প্রতি তোমার তীব্র আকাঙ্ক্ষা। তুমি আমার হাদিসগুলো জানতে চাও, আর হাদিসের জ্ঞান যার যত বেশি, ইসলামের গভীর জ্ঞান তত বেশি। তুমি যে প্রশ্ন করেছো, এরকম চমৎকার প্রশ্ন কেউ করতে পারবে না। উত্তরটা শুনবা, শোনো। আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক, বাংলাদেশ, সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা, যেখানেই থাকুক, সে নারী হোক আর পুরুষ হোক, কোন ব্যক্তি যদি এই বাক্যটা হৃদয় থেকে বলে, খালিস, অন্তর থেকে বলে, বিশ্বাসের সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন, এটার উপর বিশ্বাস আপনাদের আছে না নাই? এটাকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, যে বিশ্বাসের সাথে বলবে, সে পৃথিবীর যেই জায়গার হোক, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন, হাদিস, ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এবং আমরা যদি একেবারে অক্ষম হই, আমাদের নেক্সট জেনারেশন এই নূরে মদিনা মাদ্রাসা সহ দ্বীনের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের সন্তানরা যেন ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, সেই তৌফিকও তাদের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রাখুন। আজকের এই মাজলিসকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ